ডিজিএফআই প্রত্যেকদিন আমাদের কাছ থেকে এসে বান্ডিল বান্ডিল টাকা নিয়ে যায়। তারেক রহমান তার পায়ের কাছে এসে বসে থাকে। প্রাইম মিনিস্টারের বাসার সামনে যেয়ে শুয়ে থাকবো। যদি ওর বিচার না হয় আমি সুসাইড করব এবং আমার সুসাইডের জন্য এই বাংলাদেশ সরকার দায়ী। আপনারা কি বুঝতেছেন না সে একটা সাইকোপ্যাথ? ওই লোকটা যে একটা সাইকোপ্যাথ, এপস্টেন, বাংলার এপস্টেন, আপনারা বুঝতেছেন না? 30 লাখ কি 300 কোটি টাকা দিলেও এই মামলা আমি স্নিগ্ধা চৌধুরী উঠাবো না। আমি গতকালকে থানায় যাওয়ার পরে তারা আমাকে বললেন যে এই কেসটা এখানে না করে এটা আপনারা কোর্টে করেন। আমি বললাম যে উনি তো 300 ফিটের, ওনার তো খিলক্ষেত টানা পড়ে, আমি কোর্টে কেন যাব? আমি কোর্টে কেন যাব ভাই? আমি করব। প্রথম দিকে তারা আমার মা নিতে চায় নাই। আমি তখন তাকে বলছি যে আপনি যদি আমার মা না নেন, আমি এখান থেকে সরাসরি প্রাইম মিনিস্টারের কাছে চলে যাব, প্রাইম মিনিস্টারের বাসার সামনে যেয়ে শুয়ে থাকবো। আমার মা কি নেওয়া হবে নাকি নেওয়া হবে না। তারপরে অনেক জোরাজোরির পরে তারা আমার মা নিছে, কিন্তু এখন পর্যন্ত সেই আসামিকে তারা ধরে নাই এবং তারা কিচ্ছু করে নাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেন এখনো কথা বলতেছে না? মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনার মেয়ে তো আমার বয়সের, একবার আপনি জাইমা রহমানকে আমার জায়গায় চিন্তা করে দেখেন। ওখানে যখন আমাকে ফাটাই ফেলছে, আমি উপরের দিকে তাকায় শুধু দোয়া পড়তেছি। আমি দোয়া পড়তেছি হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। সে আমাকে বলে কিনা তোর এই দোয়া আল্লাহ শুনবে না। আমি বছরে 5 বার হজ করি। এত নিকৃষ্ট পশুর বিচার যদি বাংলাদেশে না হয়, যদি ওর বিচার না হয় আমি সুসাইড করব এবং আমার সুসাইডের জন্য এই বাংলাদেশ সরকার দায়ী। এই পশুর যদি বিচার না হয়, আপনারা বুঝতেছেন আমি উপর থেকে নিচে লাফ দিছি। আমার শরীরের জখমগুলো দেখছেন? আপনাদের মেয়ে সাংবাদিকদেরকে পাঠান, আমি দেখাবো। এবং আমি যখন থানায় ছিলাম, হঠাৎ করে একজন আমার এক সাংবাদিককে তার এক লোক বলছে ওকে বলো থামতে, আমি 30 লাখ টাকা দিয়ে দিচ্ছি। আমি বলছি 30 লাখ কি 300 কোটি টাকা দিলেও এই মামলা আমি স্নিগ্ধা চৌধুরী উঠাবো না। এর বিচার হইতে হবে। এর বিচার যদি না হয় আমার মতো হাজারো স্নিগ্ধা সাফারার হবে। ইমন কোমায়, ইমনকে কি করছে সেটা দেখেন। ইমন কথা বলতে পারতেছে না, ইমন কোমায় আছে। ইমনের বউ আমাকে ভিডিও পাঠাইছে। ইমনের 2 পায়ের 10টা নখ উঠতেছে ওই যে প্লাস্টার দিয়ে। আরে ভাই ইমন তো সেন্সে নাই, ইমন তো কোমায়। ভাই আমি 2 দিন তো ড্রাগের কারণে আমাকে তো কি দিচ্ছে, আমি তো উঠতে পারি নাই বিছানা থেকে। ড্রিঙ্কের মধ্যে সাদা মিশাই দিছে, কফি ঢেলে দিছে। ড্রিঙ্কটা আমাকে বলছে ড্রিঙ্ক যদি আমি না খাই তাহলে আমাকে সে আবারও হলো ওই লাঠি দিয়ে মারবে এবং আমাকে ছাড়বে না। অবশ্যই সে প্রত্যেকটা থানাকে কিনে রাখে এবং সে বলছে তারেক রহমান তার পায়ের কাছে এসে বসে থাকে। বলছে হাসিনা চলে গেছে, আমার বাড়ি হইছে, সবাইরে ধরছে, আমারে ধরতে পারছে। তারেক রহমান এসে আমার কাছে বসে থাকে। সামিয়াকে ওই কি শোভা বলতেছে ডিজিএফআই প্রত্যেকদিন আমাদের কাছ থেকে এসে বান্ডিল বান্ডিল টাকা নিয়ে যায়। কোন ডিজিএফআই তারা? এটা আপনারা খুঁজে বের করেন। বাংলাদেশের আইন কোথায়? বাংলাদেশের আইন কোথায়? এক সরকারের পতন হইছে এইসবের কারণে। নতুন সরকার আসছে, অনেক আশা ভরসা নতুন সরকারের উপরে আমাদের। আমি তারেক রহমানকে মন থেকে পছন্দ করি, উনি ভালো কাজ করে, ওনার মেয়ে আমার বয়সের, ওনারা বিভিন্ন ভালো কাজের সাথে জড়িত থাকে, আমরা সবাই মন থেকে তাকে অ্যাকসেপ্ট করেছি। কিন্তু আমি তাকে বলতে চাই, আপনি আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলেন এটার কঠোর বিচার করতে। এটার কঠোর বিচার যদি না হয় আমি সুসাইড করব এবং আমার সুসাইডের জন্য কারা কারা দায়ী থাকবে আমি সেটা নোট করে রেখে যাব। আমার প্রত্যেকটা ভাই ব্রাদারকে আমি পাঠাই দিই। আমি মাত্র জানতে পারলাম, আমার সোর্স থেকে আমাকে জানাইলো আমার মেডিকেল যে রিপোর্টটা আছে এটা দিয়ে সে অলরেডি জামিনও নিয়ে নিচ্ছে। আমার মেডিকেল যে রিপোর্টটা আছে এটা দিয়ে সে অলরেডি জামিনও নিয়ে নিচ্ছে। এখন আপনারা বলেন বাংলাদেশের আইন কোথায়? মানে আমার মেডিকেল রিপোর্ট কালকে আমি কেস করেছি। আমার অলরেডি সে আমার মেডিকেলের কাগজ দিয়ে সে জামিন নিয়ে নিছে। আমি এই মাত্র আপনাদের সামনে জানতে পারলাম বাংলাদেশের আইন কোথায়। আমাকে প্রতিনিয়ত কি দেওয়া হচ্ছে যে আমাকে মেরে ফেলবে। আমার জীবনের কোনো আপনারা কি যাবেন আমার সাথে আমার বাসায়? আপনারা কি সবাই আমার সাথে আমার বাসায় যেয়ে থাকতে পারবেন? সম্ভব আপনাদের? আমার জীবন রিস্কে আমাকে প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে মেটালার। প্রতিনিয়ত হুমকি দিচ্ছে, আমার গাড়ি দিবে, আমাকে মেরে ফেলবে, আমাকে অ্যাসিড দিবে, এইসব হুমকি দেওয়া হচ্ছে আমাকে প্রতিনিয়ত। তাহলে ইমন কি দোষী না? অবশ্যই। তাহলে ইমনের কি শাস্তি দাবি করছেন? অবশ্যই
কিন্তু সে না করা হয়নি, সে তো নিজেই কোমাতে। ইমন যে আপনাকে এখানে নিয়ে গিয়েছিল, হ্যাঁ। তাকে তো পুরস্কৃত করে, তাকে কেন পালিয়ে আসার কারণ? আমাকে পালাইতে হেল্প করছে যে। সে কি এই বিষয়ে কিছুই জানতো আপনারা না? কি বুঝতেছেন না সে একটা সাইকোপ্যাথ? ওই লোকটা যে একটা সাইকোপ্যাথ, এপস্টেন, বাংলার এপস্টেন, আপনারা বুঝতেছেন না? ক্ষমতার দাপটে আমাকে বলে কিনা তারেক রহমান আমার পায়ের কাছে এসে বসে থাকে। এখন আমি অনারেবল প্রাইম মিনিস্টারের কাছে জানতে চাই, প্রাইম মিনিস্টার আপনি কি এই অশিক্ষিত আসিয়ানের পায়ের কাছে বসে থাকেন? জনাব প্রাইম মিনিস্টার আপনি কি এই আসিয়ানের নজরুলের কাছে বসে থাকেন পায়ের কাছে? সে বলছে শেখ হাসিনা চলে গেছে, আমার ভালো হয় নাই, তারেক রহমান আমার পায়ের কাছে বসে থাকে। অনারেবল প্রাইম মিনিস্টার, এখানে কি I have a question. Do you really do that? তার আস্তানায় কি মনে হয় যে এরকম আরো অনেকজনকে নিয়ে? হ্যাঁ হ্যাঁ, তার তো একটা টর্চার সেলই আছে, আমি তো বলে দিলাম। টর্চার সেলই আছে। এখানে ইমনের নামটা বারবার ঘুরে ফিরে আসছে। হ্যাঁ এখানে ইমন এবং এই ঘটনার যে নেপথ্যে বলি, তাহলে ইমন এই ঘটনাটা ঘটিয়েছে। হ্যাঁ। আপনি এখানে নিয়ে গেছেন। হ্যাঁ। তাহলে এইখানে এই অন্যতম হওয়া উচিত ইমন। আমি একটু কোশ্চেনটা শেষ করি। ইমন সুস্থ হবে, তারপরে ইমনের নামে মামলা হবে, সেটা নিয়েও আপনাদের সাথে আমার কথা হবে।